হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লার্ন। দেখো, আমি ক্লাস 4-এর মডেল কোশ্চেন পেপার 5 গাজল হাই এটার জুনিয়র বেসিক স্কুল। আজকে আমি এই অঙ্কটা প্রশ্নবিচিত্রা যে গণিত সমাহ খেলা আলোচনা করব বা করে দিচ্ছি। দেখো, শূন্যস্থান পূরণ করো। 3999 এর পরবর্তী সংখ্যাটি হলো, দেখো 3999 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4000। ঠিক আছে, পরবর্তী সংখ্যা হচ্ছে 4000। তারপরে দেখো 700 গুণিতক 80-কে গুণ করলে কত পাবো। দেখো 700 গুণিতক 80-কে আমি গুণ করেছি, শূন্যর সাথে যত বড় সংখ্যা হোক না কেন শূন্য দিয়ে গুণ করলে শূন্য, শূন্য শূন্যে শূন্য, শূন্য সাথে শূন্য, 8 শূন্যে শূন্য, 8 শূন্যে শূন্য, 8 সাথে 56। যোগ করতে হবে জানো, শূন্য শূন্য, তারপরে শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য, 6 5, বেশ। তাহলে কত হলো, একক দশক শতক হাজার অযুত মানে 56,000। তাহলে 700-র সাথে 80 গুণ করলে 56,000 হচ্ছে। 5 সপ্তাহ 4 দিন সমান কত দিন, কী করে বের করব? আমি আগে কি করব, যেহেতু দিন চাইছে তাই আমি সপ্তাহকে দিন করে নেব। এবারে সপ্তাহকে যখন দিন করব তখন 7 দিয়ে গুণ করব, আর দিনকে যখন সপ্তাহ করব 7 দিয়ে ভাগ করব। দেখো 5 সাথে 35 দিন। তারপরে দেখো 4 দিন, দিন তো আছেই তাই দিন আর করার কিছু দরকার নেই। তাহলে 35 দিন যুক্ত 8 দিন যোগ করলে কত হবে, 5 4 9, 3 করতে 3, তাহলে 39 দিন। ক্লিয়ার? এরপরে দেখো এখানে দাগে অঙ্কটা 3405 দ্বারা গঠিত 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো কত। এবারে দেখো শূন্য, দেখো যদি আমি বাম পাশে রাখি তাহলে শূন্যের কোনো মূল্য থাকে না বাম পাশে, তাহলে 3টি সংখ্যা হচ্ছে, কিন্তু এখানে বলেছে 4টি সংখ্যা। শূন্যকে বাদ রেখে আমরা প্রথমে 3 4 5-এর মধ্যে সব থেকে ছোটো কোনটা 3, 3-এর পরে আমরা শূন্য নিব, তারপরে ছোট সংখ্যা কোনটা 4টা, তারপরে 5, তাহলে 3 0 4 5, অতএব 3045। এরপরে দেখো চয়ের দাগে 12 গুণিতক ড্যাশ ছিল 72। এবারে কিভাবে করব আমি, যদি গুণ থাকে তাহলে সমান চিহ্নের পাশে যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু তোমরা ভাগ করে নেবে। তাহলে দেখবে এই 72কে আমি এখানে ছোট্ট করে করে দিচ্ছি। দেখো 12 6 72, 6 দুনে 12, 2 হাতে 1, 6কে 6কে 7, 72 দেখতেই পাচ্ছ। তাহলে কত বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল। তাহলে কি বললাম, সমান চিহ্নের এপাশে যদি যে কোনো সংখ্যা থাকে, এখানে যদি সংখ্যা ধরো যে কোনো সংখ্যা থাকতে পারে, এই মাঝখানে সংখ্যাটা যখন, এটাকে বলে গুণ্য, এটাকে বলে গুণক, এটাকে বলে গুণফল। গুণ্য থাকলো, যদি গুণফল দেওয়া থাকলো, যদি গুণককে বের করতে হয় তাহলে কিন্তু তোমরা কি করবে না, গুণফলের সাথে গুণ্যকে ভাগ করে দেবে, দিলে পেয়ে যাবে উত্তরটা। এরপরে দেখো 4342 মিলিমিটার সমান কত মিটার, কত মিলিমিটার বলে দিচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবারে দেখো যখন কিলোমিটার থেকে আমরা পরপর যাব তখন কিন্তু প্রত্যেকটা গুণ করব। কিলোমিটার থেকে হেক্টোমিটারে 10 গুণ করব, কিলোমিটার থেকে ডেকামিটারে 100 গুণ করব, মানে যত বাড়বে তত শূন্য দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছ? এবারে দেখো আমরা যখন ডান পাশ থেকে বাম পাশে আসবো তখন কিন্তু ভাগ করতে হবে। এবারে দেখো এটা হচ্ছে মিলিমিটার আছে, মিলিমিটারকে মিটারে যখন করবো, দেখো মিলিমিটার থেকে তোমার মিটার করবো যখন, তখন দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে কত ঘর গেলাম, 3 ঘর গেলাম। তাহলে মিলিমিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, তারপর হচ্ছে মিটার। তাহলে কত হলো, 1000। 1000 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। এবারে 4 3 4 2 আছে, 4342 আছে। তাহলে কত হলো, 1000কে 4 দিয়ে ভাগ করলে কত হলো, 1000 4-এ 4000। তাহলে কত হলো, 2 4 3 নামলো। এবারে কত হলো, 4 মিটার 342 মিলিমিটার। বুঝতে পেরেছো? এবারে দেখো ছোট যৌগিক সংখ্যাটি হলো 4। সব থেকে ছোটো কোনটা, 4। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে কত, 97। জানো তো মৌলিক সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া
সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজিত হয় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। 97 দেখো এক নামতায় থাকে আর 97 থাকে, তাই এটা মৌলিক। এবারে দেখো 4 ঘন্টা 50 মিনিটকে আমি কীভাবে করবো, দেখো আমি সেই একই পদ্ধতি যেমন আমরা এখানে করেছিলাম সপ্তাহকে দিন, এটাও সেরকম ঘন্টা মিনিটের অঙ্ক, একই রকম পদ্ধতি একটু দেখে নাও। 4 গুণিতক 60, কেন আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। আমি যখন ঘন্টাকে আমি মিনিট করব তখন কিন্তু 60 দিয়ে গুণ করব। তো 60 দিয়ে গুণ করলাম, কত হলো 240 মিনিট, আর আমার 50 মিনিট আছেই, আমি যোগ করে দিলাম, তাহলে কত হলো 6 4 0 0 6 4 24, 240 মিনিট যুক্ত 50 মিনিট সমান কত হবে 0 5 4 9, তাহলে 290 মিনিট। এরপরে চলে আসবো, কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1, ঠিক আছে, সব থেকে ছোট, কারণ 1 সব নামতাই আছে। 6 ও 8-এর একটি সাধারণ গুণিতক, আমি আগে 6 নামতা করে নিচ্ছি, দেখো 6 কে 6, 6 দুনে 12, 6 তিনে 18, 6 চারে 24। এবারে 8 কো দেখো, 8 কে 8, 8 দুনে 16, 8 তিনে 24, দেখো 24 24 মিলে গেছে তো, তাহলে এটা একটা সাধারণ গুণিতক, ক্লিয়ার। এরপরে দেখো 10-এর গুণনীয়কের সংখ্যা 4টি, দেখো 10 কোন কোন নামতায় আছে দেখে নেবো। 1 কোন নামতায় আছে, 2 5-এ 10, 5 9-এ 10, 10 একে 10, তাহলে 1 2 3 4, তাহলে কটি আছে, 4টি আছে। কোনো সংখ্যা দ্বারা 9 দ্বারা বিভাজ্য হলে, কোনো সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য, তার 3 দ্বারা হবেই হবে বিভাজ্য। দেখো আমি যদি বলি 3 5-এ 15, 3 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবেই। দেখো যদি 9 দুনে 18 বলে, দেখো 3 6 18 কেটেই যাচ্ছে। এরপর দেখো 50-এর পরের মৌলিক সংখ্যাটি হলো, 50-এর পরের মৌলিক সংখ্যাটি হলো 53, কারণ 51 কিন্তু কেটে যায়, ঠিক আছে, 52 তো কেটে যায়, 53 কিন্তু 1 এবং 53 নামতায় ছাড়া কিন্তু নেই, তাহলে 53 মৌলিক সংখ্যা। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের কিন্তু আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। ধরো আমি বললাম সাপোজ 3 আর 5, দেখো 3-এর হচ্ছে 1 আর 3 গুণনীয়ক, আর 7-এর হচ্ছে 1 আর 7, তাহলে ওদের সাধারণ গুণনীয়কটা কি কত হচ্ছে 1, তাহলে ওরা পরস্পর মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। এবার বোঝা গেল। এরপরে দেখো ড্যাশ হলো একটি ঘনকের উদাহরণ, লুডুর ছক্কা। লুডুর ছক্কা দেখেছো এইরকম করে, এইরকম করে, এইরকম, তাহলে কটি তোল দেখবে, তার 6টি তোল আছে। লুডুর ছক্কা এইরকম টাইপের হয় না, 1 2, এই যে এইরকম টাইপের লুডুর ছক্কাটা এরকম টাইপের হয়, তাহলে কটি 1 2 3 4 5 6টি তল। এবার দেখো একটি আয়তঘন কটি তল আছে, একটি আয়তঘনকের 6টি তল আছে। তাহলে লুডু ছক্কা হলো কি একটি ঘনকের উদাহরণ। একটি আয়তঘনকের কটি তল আছে, 6টি তল আছে। এবারে দেখো গোলকের তলকে বলা হয় কি বক্রতল। গোলকের যে তলটা, এই যে গোলক থাকবে, একটি গোলক যে আছে, ওই গোলকের তলটাকে আমরা কি বলবো, বক্রতল। কারণ কি সমতল তো হতে পারে না, সমতল মানে এই রকম, তাহলে এটা হচ্ছে কি বক্রতল বা কানাতাই বক্রতল। একটি অর্ধগোলকের তল সংখ্যা দুটি, যদি অর্ধগোলক হয়, এটাকে আমি যদি অর্ধগোলক করি, এটাকে গোলক ধরে করলাম, এটাকে যদি অর্ধগোলক করি, এই যে অর্ধগোলক করি, তাহলে তার তল সংখ্যা কত হবে 1 2, ঠিক আছে, তাহলে কটি হবে 2টি হবে। এবারে দেখো আজকের মতন আমি অঙ্কগুলো করে দিলাম। তো যদি আমার অঙ্কগুলো ভালো লাগে বা ম্যাথগুলো ভালো লাগে, তাহলে কমেন্টের সাহায্যে জানাবেন, তাহলে আমি কিন্তু আরও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিলাম।